হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রীতিয়ানা ব্লগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা মেয়েরই শখ আহ্লাদ থাকে অলংকার পরার জন্য। তো আজকে দেখো আমিও চলে এসেছি লক্ষ্মীপ্রিয়া জুয়েলার্সে। তোমরা হয়তো সবাই ভাবছো আমি আজকে অলংকার বা গয়না কিছু কিনতে এসেছি। না, সেসব কিছু নয়। আমি আমার মেয়েকে নিয়ে আজকে চলে এলাম ওর কান বাঁধাতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমরাও একসময় এই রকম কান বাঁধাতাম, কিন্তু সেটা ডাক্তারের কাছে বা ঘরের পাশাপাশি বা বাড়িতে যদি কেউ জানে কান ফুটো করতে, তাহলে ওনাদের কাছেই আমরা কান বাঁধাতাম। কিন্তু এখন তো ফ্যাশন হয়ে গেছে, হয় পার্লার না হলে জুয়েলার্সের দোকানে যেতে হবে। তাই আমার মেয়েকে আমি আমার বাড়ির কাছাকাছি একটা জুয়েলার্সের দোকানে নিয়ে চলে এলাম। আমার মেয়ে তো সকাল থেকে খুব এক্সাইটেড ছিল যে কান বাঁধবে বলে। তো যেটা আমাদেরও মনে হয়েছিল এক সময়, কিন্তু কানটা বাঁধানোর পরে যে ব্যথাটা হয় ওটা তো সে এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি। তো তার জন্য আমি আমার মেয়েকে পাশেই নিয়ে বসছিলাম, যে ভয় করিস না, কিচ্ছু হবে না, বুঝতেও পারবি না। আর ওকে আমি বারবার ধরে চেষ্টা করছিলাম বোঝানোর জন্য, পিঁপড়ে কামড় দিলে যতটাই ব্যথা হয় সেই রকমই ব্যথা হবে। আর এদিকে দাদাকে দেখুন, প্রথমেই গানটা বের করে দেখাচ্ছিলেন। তো আমি বলছিলাম যে গানে বাঁধানো ভালো হবে নাকি সোনার ফাঁসিতে বাঁধানো ভালো হবে। তো তখন দাদা বললেন যে এখন তো সবাই এই দিয়ে কান বাঁধায়, তো এটাতে কোনো অসুবিধা হবে না। এই নিয়ে তো আমার মেয়েকে আমি নিয়ে বসালাম, জানি না কি হবে। আমারও তো খুব ভয় লাগছে, ভেতরটা ভয় লাগছে, কিন্তু ওকে তো সাহস দিয়ে যাচ্ছিলাম প্রথম থেকে। আর দাদাকে দেখুন, এখানে প্রথমে পেন দিয়ে একটা স্পট করে দিয়েছিল, আমাকে দেখতে বললো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। আর ওনারা তো করেন, সবসময় জানেন এই সব ব্যাপারে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, চলবে। তো এই নিয়ে আমাকে আরেকবার ধরে কানটা দেখিয়ে দিয়েছিল যে ঠিক জায়গায় স্পটটা করা হয়েছে কিনা। আর আমার সঙ্গে আমার ননদ গিয়েছিল। আর তিতলির চোখ মুখে অবস্থা দেখো, এনাটা ওর ভেতরে ভয় কাজ করছে। জানি না, ও যখন ছোটো অবস্থায় ভ্যাকসিন নিত কিন্তু কান্নাকাটি করতো না, জানি না কাঁদবে কি না। আমারও গা হাত পা হাত কেমন একটু কাঁপছে, দেখি কি হয়। মাথা টানবি না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে।